সংসার মানে মায়া ঝরানো ভালোবাসার জায়গা। সংসার মানে কিন্তু ছাদ দেওয়ালে বন্দি থাকা না। সংসার মানে সুখ দুঃখ মিলিয়ে সংসার। এটা ছিল কয়েকদিন আগের একটি ভিডিও। ওই দিন আমি লেয়ার মুরগি রান্না করেছি একটু জাল জাল করে। এই তো সব ধরনের মশলাটা আমি ব্লেন্ডার করে নিয়েছি। তারপরে এটা আমি চামচের সাহায্যে আমি এই তো নেড়ে ছেড়ে বসিয়ে দিব। হাই এভরিওয়ান, আমি আরোহী সেতু ব্লগ থেকে সেতু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছি। আশা করছি আজকে ছোট্ট ব্লগটিও সবার কাছে ভালো লাগবে। এই তো লেয়ার মুরগি কার কার পছন্দ বলুন তো দেখি। আমার তো বেশ ভালো লাগে, আমার খুবই পছন্দের। মেগার বাবাও খুবই পছন্দ করে, কিন্তু মেগা আর আজান একদমই খেতে চায় না। ওরা একদমই খেতে পারে না, শক্ত। তাই কিন্তু অনেক সিদ্ধ করে আর কি নরম করে রান্না করি, তাও ওরা খায় না। ওদের কাছে কেন জানি ভালো লাগে না, ওদের জন্য অন্য কিছু রান্না করতে হয় লেয়ার মুরগি রান্না করলে আমার। আর এদিকে আমি সব ধরনের শুকনো এই তো মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে এখন একটু পানি দিয়ে তারপরে আমি নেড়ে ছেড়ে রান্না করে নিব। আর সাথে আমি এই তো ভেন্ডি রান্না করব মাছ দিয়ে। মাছটা আমি কিন্তু আগে ভেজে নিয়েছি ভেন্ডির জন্য, সব কিছু রেডি করে তারপরে কেটে কুটে আমি অন্য চুলায় কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি। আর এদিকে মেগার বাবা এই তো সকালবেলা এগুলো ডিম নিয়ে আসছে, ডিমগুলো আমি ধুয়ে তারপরে এই তো পানি জড়িয়ে নিয়েছি, এখন ফ্রিজে উঠিয়ে রাখবো আর কি। আর এদিকে এই তো ভেন্ডি আলু দিয়ে আর কই মাছ দিয়ে রান্না করব। এখানে আমি আলুটা আগে একটু ভালোভাবে কষিয়ে নিব, যেহেতু ভেন্ডি নরম, এটা কিন্তু তাড়াতাড়ি রান্না করা হয়ে যাবে। আর এদিকে এই তো আমি আলুটা একটু কষানো শেষ হয়ে গেলে ভেন্ডিটা কিন্তু দিয়ে দিব। আর ভেন্ডিটা খুবই নরম ছিল আর খেতেও মজা হয়েছে। আর লেয়ার মুরগিটা আমি একটু জাল জাল করে রান্না করেছি আর কি। আর লেয়ার মুরগিটার মধ্যে একটু তেলটা কম দিয়ে রান্না করেছি। আর তেল তেলে হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না, একটু জাল করে রান্না করেছি। আর এদিকে ভেন্ডিটা এই তো কষানো হয়ে গেছে, আর আমি এইখানে অফ ক্যামেরায় কিন্তু জলের পানি দিয়ে দিয়েছি। আর এই তো মাছটা ভেজে নিয়েছি। আর এই মাছটা কিন্তু গ্রামের এই তো পুকুরের মাছ, খুবই মজার মাছ, এটা কিন্তু দেশি মাছ। আর এদিকে এগুলো দিয়ে আমি রান্না করে নিয়েছি। তারপরে এই তো রান্নাটা শেষ। আর এটা ছিল পরের দিনের ভিডিও। এখানে যেহেতু পাতিলটা নামিয়েছি ওই দিন লেয়ার মুরগি রান্না করার জন্য, এই পাতিলটা আমি এখন উঠিয়ে রাখবো। আর পাতিলটা এই তো এখানে আরও 3টা পাতিল ছিল এই থাকে, তারপরে এই তো ওই 2টা নামিয়ে এই পাতিলটাও আমি রেখে দিয়েছি। এই তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী ব্লগে দেখা হবে সবার সাথে। এই তো সব কাজ শেষ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।